আপনি কি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দোয়া করেন, আল্লাহর কাছে কাঁদেন, তারপরেও জীবনে শান্তি নেই, রিজিক বাড়ছে না, সমস্যা কমছে না, আর আপনি মনে মনে ভাবছেন, আল্লাহ কি আমার কথা শুনছেন না? নামাজ পড়েও কি কোনো ফায়দা নেই? যদি এই প্রশ্ন কখনো মাথায় এসে থাকে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি এমন একটি সত্য বলবো যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। ভাই ও বোনেরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, কারণ এখানে প্রতি সপ্তাহে আমরা এমন ইসলামিক কন্টেন্ট নিয়ে আসি যা আপনার দুনিয়া ও আখেরাত দুটোই সুন্দর করবে ইনশাআল্লাহ। নিচে সাবস্ক্রাইব বাটনটি এখনই চাপুন। আজকের এই প্রশ্নটা, নামাজ পড়েও কেন জীবন বদলাচ্ছে না, এটা শুধু একজনের প্রশ্ন না, এটা আজকের লক্ষ লক্ষ মুসলমানের মনের কথা। আমরা নামাজ পড়ি কিন্তু অফিসে মন নেই, আমরা দোয়া করি কিন্তু ফলাফল দেখি না, আমরা সিজদা করি কিন্তু হৃদয় ফাঁকা লাগে। কেন এমন হয়? আজকে আমরা 5টি মূল কারণ জানব, যেগুলো আমাদের নামাজকে প্রভাবহীন করে দেয়, এবং সব শেষে জানব কিভাবে আমরা আবার সেই নামাজকে জীবন পরিবর্তনকারী করে তুলতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করা যাক। কারণ 1, নামাজ আছে, মন নেই। নামাজ পড়ি কিন্তু কি পড়ছি জানি না। একবার ভাবুন, আপনি কারো সাথে কথা বলছেন, মুখ দিয়ে কথা বলছেন, কিন্তু মাথায় ভাবছেন অন্য কিছু। অফিসের চিন্তা, রান্নার লিস্ট, মোবাইলের নোটিফিকেশন। সেই কথোপকথনের কি কোনো মূল্য আছে? আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, কিন্তু তিনিই তাদের ধোঁকা দেন। যখন তারা নামাজে দাঁড়ায়, তখন অলসভাবে দাঁড়ায় এবং মানুষকে দেখায়। সূরা নিসা 142 নম্বর আয়াত। এখানে অলসভাবে মানে শুধু শরীর নয়, মন দিয়ে না পড়া। খুশু, এই আরবি শব্দটার অর্থ হল একাগ্রতা, মনোযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কতজন নামাজি আছে যারা নামাজ থেকে শুধু ক্লান্তি ছাড়া আর কিছু পায় না। ইবনে মাজাহ শরীফ। সমাধান: আজ থেকে নামাজে প্রতিটি সূরার অর্থ বাংলায় পড়ুন, অন্তত সূরা ফাতেহার মানে বুঝে পড়ুন। মনে করুন আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। কারণ 2, গুনাহের আবরণ। নামাজ পড়ি আবার গুনাহ করি, এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। নামাজ পড়ে উঠে আবার পর্দা করি না, নামাজ পড়ে উঠে আবার হারাম দেখি, নামাজ পড়ে উঠে আবার মিথ্যে কথা বলি। ভাই ও বোনেরা, নামাজ তো আমাদের পাপ থেকে বাঁচানোর কথা, কিন্তু যদি পাপ না ছাড়ি, তাহলে নামাজের বরকত কিভাবে জীবনে আসবে? আল্লাহ বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। যদি নামাজ পড়েও অশ্লীলতা না কমে, তাহলে বুঝতে হবে নামাজের মধ্যে কিছু একটা ঠিক নেই। একটা সুন্দর উপমা দিই। মনে করুন একটা পাত্রে বারবার পানি ঢালছেন, কিন্তু পাত্রের তলায় ছিদ্র আছে, তাহলে পানি কখনো জমবে না। আমাদের গুনাহ হলো সেই ছিদ্র। নামাজ পড়লেও যদি তওবা না করি, গুনাহ না ছাড়ি, তাহলে নামাজের নূর জীবনে ধরে রাখা সম্ভব না। সমাধান: প্রতিদিন ঘুমানোর আগে তওবার নামাজ পড়ুন। আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ুন। একটি একটি করে গুনাহ ছাড়ার চেষ্টা করুন। ভাই ও বোনেরা, যদি এই ভিডিওটি আপনার কাজে লাগছে, এখনই সাবস্ক্রাইব করুন এমটি ক্রিয়েশন চ্যানেলে, এবং এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারো জীবন বদলে যাবে। কারণ 3, ধৈর্যের অভাব। দোয়া করি কিন্তু তাড়াতাড়ি ফলাফল চাই। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, নামাজ পড়লে সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, দোয়া করলে আগামীকালই কবুল হবে। কিন্তু আল্লাহর নিজস্ব সময়সূচি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে এবং বলে, আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। বুখারী ও মুসলিম। একটু ভাবুন, ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানের জন্য কত বছর দোয়া করেছিলেন? আইয়ুব আলাইহিসসালাম রোগ মুক্তির জন্য কত বছর সবর করেছিলেন? ইউনুস আলাইহিসসালাম অন্ধকার কূপে থেকে কিভাবে আল্লাহকে ডেকেছিলেন? তারা সবাই ধৈর্য ধরেছিলেন এবং আল্লাহর তাদের হতাশ করেননি। আল্লাহর বলেছেন, নিশ্চয়ই আল্লাহর ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। মনে রাখবেন, আল্লাহর আপনার দোয়া 3টি উপায়ে কবুল করেন। 1, সরাসরি যা চাইলেন তা দেন। 2, এর চেয়ে ভালো কিছু দিয়ে বিনিময় করেন।
3 আখিরাতে এর পুরস্কার দেন। তাই কখনো হতাশ হবেন না। নামাজ পড়ুন, দোয়া করুন, ধৈর্য ধরুন। কারণ 4 হারাম রিজিক। এই কারণটি অনেকেই জানেন না, কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ একবার এক ব্যক্তির কথা বললেন, যে লম্বা সফর করে এসেছে, ধুলোয় মলিন, ক্লান্ত, হাত আকাশের দিকে তুলে ডাকছে, ইয়া রব, ইয়া রব। কিন্তু রাসূল বললেন, তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? মুসলিম। এটা কঠিন কথা, কিন্তু এটাই সত্য। সুদ, ঘুষ, প্রতারণা, চুরি, এই পথে যা আসে তা আমাদের দোয়া ও নামাজের বরকত নষ্ট করে দেয়। হালাল রিজিকের গুরুত্ব। আল্লাহ বলেছেন, হে মানুষেরা, পৃথিবীতে যা হালাল ও পবিত্র আছে তা খাও। সূরা বাকারার 168। সমাধান। আজ থেকে নিজের উপার্জন নিয়ে প্রশ্ন করুন। যদি সন্দেহ হয়, সেই পথ ছেড়ে দিন। একটু কম হলেও হালাল রিজিকে বরকত আছে। হালাল রিজিক নামাজকে জীবন পরিবর্তনকারী করে তোলে। কারণ 5 নামাজের সাথে জীবনের সংযোগ নেই। নামাজ ও জীবন আলাদা দুটো জগৎ। অনেকে মনে করেন নামাজ হলো শুধু মসজিদের ব্যাপার, মসজিদ থেকে বের হলেই সব শেষ। কিন্তু ইসলামে নামাজ হলো সারা দিনের জীবনকে সুশৃঙ্খল করার একটি ট্রেনিং। ফজরের নামাজ সকালকে ইবাদত দিয়ে শুরু করার শক্তি দেয়। জোহরের নামাজ দিনের মাঝখানে থেমে আল্লাহকে স্মরণ করায়। আসরের নামাজ সন্ধ্যাকে কৃতজ্ঞতায় রাঙিয়ে দেয়। ঈশার নামাজ রাতকে শান্তিতে শেষ করার পথ দেখায়। যখন নামাজ ও জীবন একসাথে চলে, তখন নামাজের প্রভাব জীবনে দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম আমল হল সময় মতো নামাজ আদায় করা। বুখারী। সমাধান। নামাজকে শুধু ধর্মীয় কাজ ভাববেন না, এটাকে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং মনে করুন, যেখানে আপনি আপনার রবের সাথে সরাসরি কথা বলছেন। সমাধান। তাহলে জীবন বদলাতে হলে কি করব? আজকে আমরা 5টি কারণ জানলাম। এখন একটু সার সংক্ষেপ করি। 1 নামাজে মনোযোগ দিন, অর্থ বুঝে পড়ুন। 2 গুনাহ ছাড়ুন, প্রতিদিন তওবা করুন। 3 ধৈর্য ধরুন, আল্লাহ সঠিক সময়ে দেন। 4 হারাম রিজিক থেকে বাঁচুন। 5 নামাজকে জীবনের কেন্দ্রে রাখুন। এই 5টি কাজ যদি একসাথে করেন, তাহলে আল্লাহ রহমতে জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। মনে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। সূরা রাদ 11। আল্লাহ আপনাকে বদলাতে চান, কিন্তু আপনাকেও প্রথম পদক্ষেপ নিতে হবে। আজ থেকেই শুরু করুন, এই মুহূর্ত থেকে। ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বললাম সেই 5টি কারণ নিয়ে যেগুলো আমাদের নামাজকে প্রভাবহীন করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দিন। আমাদের জীবনকে বরকতময় করুন। আমিন। যদি এই ভিডিও আপনার কাজে লেগে থাকে, লাইক করুন, এটি আমাদের অনুপ্রাণিত করে। কমেন্ট করুন, আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, হয়তো কারো জীবন বদলে যাবে। সাবস্ক্রাইব করুন এমটি ক্রিয়েশন চ্যানেলে, বেল আইকন চাপুন যেন নতুন ভিডিও মিস না হয়। পরের ভিডিওতে আমরা আলোচনা করব কবরের আযাব থেকে বাঁচার 5টি আমল। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।